This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তপ্ত বাংলাদেশ, জ্বলছে ওপার বাংলা। সীমান্তের অনেক জায়গাতেই নেই কাঁটাতার, ফলে বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। প্রশাসন সে নিয়ে চিন্তিত। মুর্শিদাবাদের জলঙ্গিতে চরভদ্র এলাকায় অবাধে অনুপ্রবেশের অভিযোগ ফসল নষ্ট করে অনুপ্রবেশ ঘটছে, এমনকি ফসল কেটে নিয়েও চলে যাচ্ছেন বাংলাদেশিরা। অভিযোগ সীমান্তের চাষিদের। মহাসংকটে মুর্শিদাবাদের সুতি, রঘুনাথগঞ্জ, ভগবানগোলা, রানীনগর, লালগোলার বিস্তীর্ণ এলাকার চাষিদের। কারণ এই সব জায়গার বিস্তীর্ণ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী। ভারত বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি আমরা। আর এই সীমান্তে যেসব চাষের জমি রয়েছে সেখানে অবাধেই বাংলাদেশিরা প্রবেশ করে এবং সেই সব চাষের ফসল কেটে নেয়, গরু মহিষ লাগিয়ে খাইয়ে দেয়, এমনটাই অভিযোগ। এখানে বাংলাদেশিদের অবাধ প্রবেশ। এখানকার মানুষের দাবি বাংলাদেশিরা এটাকে তাদের নিজের জমি বা নিজের সম্পত্তি বলেই মনে করে। গরু মোষ 500-600 কেজি গরু মোষ আনি সব লাগিয়ে দিয়ে খাওয়ায়। 7 কিলোমিটার দূরে, বন্যায় জল পেরিয়ে আসতে সবাই তো আসতে পারে না। আর আসলেও 11টা-12টার পরে আর কেউ থাকে না, তখন মাঠও দেরি হয়ে যায়, ওরাই সব খাওয়াই দেয়। মানে অবাধে কাঁটা তার পেরিয়ে এপারে চলে আসে। কাঁটা তার নাই তো এখানে, মানে অবাধেই চলে আসে। হ্যাঁ, মানে যে কোনো সময় ঢুকে যাবে, ওদেরই মাঠ। এক কথায় বাংলাদেশ, এটাও যেন বাংলাদেশ এরকম থেকে যায়, ব্যবসা করে এইবারে এসে। হ্যাঁ, চাষিদের অভিযোগ মেঠো পথকেই কাজে লাগাচ্ছেন অনুপ্রবেশকারীরা। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতিতে কাঁটাতারহীন এলাকা দিয়ে দিনের পর দিন অনুপ্রবেশ বাড়ছে, আর সেটা যে আরও বাড়তে পারে সেই আশঙ্কা অমূলক নয়, দাবি চাষিদের। ফসলটা আপনার ওই সেটটা বর্ডারের কোলটা একটু অত্যাচার হয়। আপনার গরু টরু হয়তো আমরা 2টোর দিকে 3টের দিকে চলে আসি, তারপরে হয়তো মানুষের লোকে হয়তো গরু নিয়ে ঢুকে দেয়, নিয়ে চলে যায়। হ্যাঁ, ওরা খুব ফসলের অত্যাচার করে। এমন পর্যন্ত পাকা ফসল আমাদের এই জমিটার রায় কেটে লিগেছে, কেটে লিজে 10 দিন পরে কাটবে, এরকম পাকা রায় লিজে গরু দিয়ে খাওয়ি দেয়, খুব অত্যাচার করে। ওই এলাকায় বিস্তীর্ণ এলাকা উন্মুক্ত। এইভাবে যদি অবাধে বাংলাদেশিরা ঢুকতে থাকেন তাহলে অনুপ্রবেশের আশঙ্কা চতুর্গুণ বেড়ে যাচ্ছে। এই ঘটনায় বিভিন্ন এলাকায় যারা চাষ করে, ভারতীয় যারা চাষি রয়েছে, তারা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। আর এই এলাকা দিয়ে অবাধভাবে অনুপ্রবেশ ঘটে, তার একটাই কারণ, দূর দূরান্ত পর্যন্ত কোনো কাঁটা তার নেই। সেই কাঁটা তার না থাকার কারণে যেমন কৃষকদের এখানে ক্ষতি হয়, সেরকম যে অনুপ্রবেশ সব রকমই ঘটে। সব মিলিয়ে এখানে চিন্তা বাড়ায় বিএসএফকে। আসছে কালাই মালায় যা আছে খাওয়ি দিছে, কাটিলি যাচ্ছে। পুলিশ আসতে লেগে লোক কম আছে এখন। এই বাংলাদেশে এইখানে অবাধে ঢোকে? হ্যাঁ হ্যাঁ ঢুকে, এখানে ঢোকে। হ্যাঁ, এই যে কি করে ফসল গরু মহিষ দিয়ে চড়ায়, আবার প্লাস কাইটেলি যায়। আর আমরা যদি কাইটি থুই যাই, তারপর চাঁদা তুলে নিয়ে যাই। কবে এই সমস্যার সমাধান হবে? মুর্শিদাবাদ ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।